নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ মেঘদূত কাহিনীর উত্তর মেঘ পর্বের তৃতীয় অংশ শুরু করব। যক্ষ মেঘকে তার বিরহগ্রস্তা স্ত্রীর কথা বর্ণনা করে বলছে। পূর্বপ্রীতির জন্য তার চক্ষু গবাক্ষ পথে প্রবিষ্ট অমৃততুল্য শীতল ইন্দুকিরণের অভিমুখে যাচ্ছে, কিন্তু তখনই ফিরে আসছে। খেদের জন্য অশ্রু ভারাক্রান্ত পক্ষে তার চক্ষু আবৃত হচ্ছে, যেন মেঘাচ্ছন্ন দিনে অর্ধবিকশিত অর্ধমুদ্রিত স্থলকমলিনী। নিঃশ্বাসে তার কিশলয় তুল্য অধর ক্লিষ্ট হচ্ছে। বিনা তৈলে স্নান হেতু গণ্ড পর্যন্ত লম্বিত রুক্ষ অলোক নিশ্চয়ই বিক্ষিপ্ত হচ্ছে। যদিও স্বপ্নে আমার সঙ্গলাভ হয়, এই আশায় সে নিদ্রা কামনা করছে, কিন্তু নয়ন সলিলের প্রবাহ তাতে বাধা দিচ্ছে। প্রথম বিরহ দিবসে মাল্য বর্জন করে যে বেণীবদ্ধ হয়েছিল, সাপের অন্তে বিতোষক হয়ে আমি তা খুলে দেব। সেই কঠিন কর্কশ বেণী স্পর্শে ক্লেশকর। তার হাতের নখ কাটা হয়নি, সেই হাত দিয়ে সে বারবার গণ্ডদেশ থেকে বেণী সরিয়ে দিচ্ছে। সেই অবলা তার নিরাভরণ কোমল দেহ অতিশয় দুঃখে বারবার শয্যাতলে রাখছে। সে তোমাকে নিশ্চয় নবজলরূপ অশ্রুমোচন করাবে। যাদের অন্তর আর্দ্র তারা সকলেই প্রায় করুণাশীল হয়। তোমার সখীর মন আমার প্রতি একান্ত অনুরক্ত, তা জানি। এজন্য প্রথম বিরহে আমি তাকে ওই প্রকার দশাপ্রাপ্ত অনুমান করছি। আমি পত্নীর প্রিয়, এই সৌভাগ্যের অভিমান আমাকে বাচাল করছে না। হে ভ্রাত, আমি যা বলছি তা অচিরে তোমার প্রত্যক্ষ গোচর হবে। যার অপাঙ্গ পর্যন্ত বিস্তার অলকের ঊর্ধ্ব, যাতে স্নিগ্ধ অঞ্জন নেই, যা ভ্রুবিলাস বিস্তৃত হয়েছে, তুমি নিকটে এলে যা উপর দিকে স্পন্দন করবে। মৃগাক্ষীর সেই নয়ন মৎস্যের আলোড়নে চঞ্চল কুবলয়ের তুল্য শোভা পাবে এই মনে করি। সরস কদলীস্তম্ভের ন্যায় গৌরবর্ণ, যাতে আমার নখর চিহ্ন আর পড়ে না। দৈব দুর্বিপাকে যার চিরপরিচিত মুক্তা জাল পরিত্যক্ত হয়েছে, যা সম্ভোগান্তে আমার হস্ত সংবাহনের যোগ্য, তার সেই বাম উরু স্পন্দিত হবে। হে জলদ, সেই সময় যদি সে নিদ্রাসুখ লাভ করে থাকে, তবে তার নিকটে বসে গর্জন না করে এক প্রহর মাত্র অপেক্ষা করবে। যদি প্রণয়ী আমাকে সে কোনো প্রকারের স্বপ্নে লাভ করে থাকে, তবে গাঢ় আলিঙ্গনকালে তার ভুজলতার বন্ধন আমার কণ্ঠ থেকে যেন সদ্যচ্যুত না হয়। তোমার জলকণিকা সংযোগে শীতল অনিলে তাকে উঠিয়ে নূতন মালতী মুকুলের ন্যায় প্রফুল্ল করবে। সেই মানিনী গবাক্ষপথে স্তিমিত নয়নে তোমাকে দেখবে। তুমি বিদ্যুৎ অন্তর্লীন করে ধীরভাবে মেঘধ্বনিচ্ছলে বলতে আরম্ভ করবে, ও বিধবে, আমাকে তোমার ভর্তার প্রিয় মিত্র অম্বুবাহ বলে জেনো। আমি তার বার্তা হৃদয়ে নিহিত করে তোমার সম্মুখে এসেছি। যে পথশ্রান্ত প্রবাসীবৃন্দ পত্নীদের বেণীমোচনে উৎসুক, তাদের আমি স্নিগ্ধ গম্ভীর ধ্বনিতে ত্বরান্বিত করে থাকি। এই সম্ভাষণে সে উন্মুখী হয়ে
উৎকণ্ঠাকুল হৃদয়ে তোমাকে দেখতে থাকবে, যেমন মৈথিলী পবনতনয়কে দেখেছিলেন, এবং সসম্মানে অবহিত হয়ে পরবর্তী কথা শুনবে। হে সৌম্য, সুহৃদের মুখে প্রাপ্ত কান্তের বার্তা সীমন্তিনীদের পক্ষে প্রায় প্রিয় সমাগমের সমান। আজ মেঘদূত কাহিনীর উত্তর মেঘ পর্বের তৃতীয় অংশ এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।